সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন এক সম্প্রদায়ের পার দিয়ে যাইতেছিলেন যাদের মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছিল, আবার ভালো হয়ে যেত, আবার চূর্ণ করা হইত, এক সেকেন্ডের জন্য বন্ধ ছিল না। আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, হে জিবরাইল, ইহারা কারা? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা হলেন আপনার একদল উম্মত যারা নামাজের সময় হইলে তারা নামাজ আদায় করত না। নাউযুবিল্লাহ। আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা হাত্তা মাযা ওয়াক্তুহা সুম্মা কাযা উযিবা ফিন-নার হুকবান আল হুকবু 80 সানাতান ওয়াস-সানাতু 390 ইয়াওমান কুল্লা ইয়াওমিন কানা মিকদারুহু আলফ সানা। মান তারাকাস সালাতা হাত্তা মাযা ওয়াক্তুহা, যে ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করল না, সুম্মা কাযা উযিবা ফিন-নারি হুকবান, অতঃ পরে সে এই নামাজটা আদায় করেছে, ওয়াক্ত মতো নামাজ না পড়ার কারণে, সময় মতো নামাজ না পড়ার কারণে এক হুকবা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুকবু 80 সানাতান ওয়াস-সানাতু 390 ইয়াওমান, 80 বছরে হচ্ছে এক হুকবা, আর 360 দিনে হয়েছে এক বছর, আর কিয়ামতের দিন একদিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। কুল্লা ইয়াউমিন কানা মিকদারুহু আলফ সানা। তাহলে একজন বেনামাজির কি শাস্তি? আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল সে কাফের। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে সে কাফের হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন, সত্যিই সে বাস্তবেই সে কাফের হয়ে গেছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তার শাস্তি হলো তাকে হত্যা করা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন এই হাদিসের উপর ভিত্তি করে যে সে কাফেরও না, তাকে হত্যাও করা যাবে না, সে একজন ফাসিক লোক, তার শাস্তি হলো তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখা, রিমান্ড দিতে হবে, এবং এমন ভাবে তাকে শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে নামাজ পড়ার সে অঙ্গীকার করে। আবার সারিয়া দিলে আবার যদি নামাজ বন্ধ করে আবার তাকে ধরে এইভাবে তাকে শাস্তি দিতে হবে। এটা হচ্ছে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার এই হাদিসের উপর ভিত্তি করে ফতোয়া দিয়েছেন। তাহলে নামাজ ছেড়ে দেওয়া কত ভয়ানক অপরাধ! আল্লাহর প্যারা নবী জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, যারা উত্তম রূপে এবং সুন্দর মতন অজু করে, যারা উত্তম ভাবে সুন্দর মতন অজু করবে
এবং সময় মতন সময়ের প্রতি লক্ষ্য করে নামাজ আদায় করবে এবং অন্তরে ভয় নিয়ে বিনয় সহকারে রুকু সিজদা পূর্ণভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ওয়াদা করেছেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আর যারা এর বিপরীত করবে, অর্থাৎ তারা নামাজ যদি আদায় না করে, সময়ের প্রতি যদি লক্ষ্য না রাখে এবং আপনার গুরুত্ব দিয়ে বিনয়ের সাথে যদি নামাজ আদায় না করে, ওয়ামান লাম ইয়াফআল ফালাইসা লাহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা ওয়া ইন শাআ আযাবা। আল্লাহ তাআলা স্বাধীন, আল্লাহ তাআলা তাকে ক্ষমাও করতে পারেন, তাকে শাস্তিও দিতে পারেন। কিয়ামতের দিন, কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব তলব করা হবে, নামাজের হিসাব চাওয়া হবে। যদি তার কাছে নামাজ পাওয়া যায়, তার সমস্ত আমলগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবেন। আর যদি নামাজ তার কাছে পাওয়া না যায়, তার সমস্ত আমলগুলি আল্লাহ বাতিল বলে ঘোষণা করবেন। এমনি ভাবে নামাজের অনেক শাস্তির কথা কোরআন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা তাতরুকু সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফামান তারাকা as-সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাতরুকু as-সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, তোমরা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবা না, তোমরা ইচ্ছা করে নামাজ ছাড়বা না। কারণ ফামান তারাকা as-সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে তার উপর থেকে আল্লাহ তাআলার দায়িত্ব উঠে যাবে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেবেন। যারা নামাজ পড়বে না তাদের কোনো মুক্তি নাই, তাদের কোনো মুক্তি নাই। আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়বে না, নামাজ ছেড়ে দিবে, নামাজের পাবন্দি করবে না, নামাজ হেফাজত করবে না, তার জন্য নামাজ কোনো আলো হবে না, নূর হবে না, তার জন্য নামাজ কোনো দলিল প্রমাণ হবে না, তার জন্য নামাজ কোনো মুক্তির ব্যবস্থা হবে না। বরং কিয়ামতের দিন ওই সমস্ত বেনামাজির হাসর হবে কারুন, ফিরআউন, হামান, উবাই ইবনে খালদের সাথে। তাই আমাদের নামাজ পড়তে হবে, নামাজ বন্ধ করা যাবে না, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ذكر عند النبي صلى الله عليه وسلم رجل فقيل ما زال نائما حتى أصبح ما قام إلى الصلاة। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন এক ব্যক্তির কথা আলোচনা করা হইতেছিল, এমন একজন লোকের কথা আলোচনা করা হইতেছিল যে সারা রাত ঘুমিয়ে থাকতো, সারা রাত ঘুমিয়ে থাকতো। فقال بال الشيطان في اذنه, তখন আল্লাহ রাসূল বললেন, সে এমন এক ব্যক্তি যার কানের মধ্যে শয়তান পেশাব করে।